বাড়ির লোককে যদি জিজ্ঞেস করি তারা 1 ঘন্টা ভাববে কোনটাতে তেল কম, কোনটাতে কম। শীতের দিন বলে কথা, আপনাদের দেখা দেখেই পড়ে গেল। এগুলো জানেন তো আমাদের বাজারে সঙ্গে সঙ্গে মানে মটরশুঁটিগুলো ছাড়িয়েই বিক্রি করছে। তো আজকে নিয়ে এসেছি ছাড়ানো মটরশুঁটি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হবে মটরশুঁটি। কি বানাবো, পরোটা কি কচুরি, কোনটা বানালে ভালো হয় বলুন তো? কোনটা বানাবো, কচুরি না পরোটা? বাড়ির লোককে যদি জিজ্ঞেস করি তারা 1 ঘন্টা ভাববে কোনটাতে তেল কম, কোনটাতে কম, তারপরে বলবো। কি করা যায়, আপনারাও তো বলতে পারবেন না এখন, সে কালকে বলবেন। তার চেয়ে বরং আমার মতে বানাই। কি বানাবো, কচুরি। কচুরি বানাই শীতের দিন। এক আধ দিন না খেলে হয়? জানেন, এত বড় শীতকাল চলে যাচ্ছে, বললাম একটু কেক বানাই। এত এত ইনস্টাগ্রাম, এত এত ফেসবুক, এত এত ইউটিউব, সবাই কেক বানানো, মানে ডেলি কেক বানিয়ে বানিয়ে শরীরটা পুরো চিনি বানিয়ে দিল প্রত্যেকে। শরীরে সবাইকার চিনি অনেক ঢুকে গেছে। সেই দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটুখানি আমিও কেক বানাই। বললে কি, না না, ওসব চিনি ফিনির করতে হবে না, যদি গুড়ের করলে তাহলে করো। তো নিয়ে এসছি গুড়টা। হ্যাঁ, অর্গানিক গুড়। এই যে কালকে বানাবো কেক, বানাবো। সবাই কেক বানাচ্ছে, আর ক্রিসমাসের সময় আমি না বানালে হয়? আমি এত ভালো ভালো কেক জানেন, ভীষণ ভালো ভালো, কিন্তু বানাতে পারি না। কেউ খায় না, কেউ না। গুড়ের নাই একদিন বানালাম। আর আমাদের ঘরে ডিম ছাড়া কেক হয়। আর আমাদের ঘরে ঝামেলা কি বলুন তো, সবাই দেখি টুটি ফুটি একগাদা দিয়ে বানাচ্ছে না। আমাদের ঘরে দিলে সব টুটি ফুটিগুলো এমনি এমনি করে উঠি ফেলে দেয়। কি লাভ? আপনাদের সাথে একটু গল্প করলাম। তো কালকে বানাবো কেক। গুঁড়ো কিনে নিয়ে এসে সবাই কেক বানাচ্ছে, আমারও খেতে মন করছে জানেন, বিশ্বাস করুন। বাড়ির বানানো কেকের মজা আলাদা। মানে একটা নিজের বানানো কেক। আর আমি এত আগে আগে বাচ্চারা যখন ছোট ছোট ছিল না, অনেক কেক বানিয়েছি, অনেক। কিন্তু এখন এরা বড় হতে বুঝতে পেরেছে যে চিনিটা খাওয়া ভালো নয়। চিনিটা খাবো না, চিনি খেলে শরীর মোটা হয়ে যায়। তো সেই জন্য কেউ চিনি খায় না, আমাদের ঘরে হয়ই না। মিষ্টি জিনিসই হয় না, খালি পায়েসটা হয়। কেন কি, সেটাতে মিষ্টি আমি কম দিই বলে সেটা খায় সবাই। বন্ধুরা, একটু গল্প করলাম। এরপরে এটাকে একটু সেদ্ধ করে নেবো জানেন। কাঁচাটাও ভালো হয়, কিন্তু একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হবে। ততক্ষণ মেখে নেবো আটা, একদম ময়দা না, একদম গমের আটা। আপনারা চাইলে কিন্তু কাঁচাটাই করতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করে নেবো। আর আমাদের এখানে ভালো, খুব সুন্দর ছাড়ি ছাড়ি বিক্রি করছে, 30 টাকা পোয়া, বুঝতে পেরেছেন? ও বাবা, তার থেকে মানে ঘরে কে ছাড়াবে বাবা, ছাড়িয়ে নিয়ে আসি। একটু তো হেল্প হোক। আপনাদের সাথে এত কথা বললাম। তো এটা বসিয়ে দিয়েছি গরম জল। আর এখানে কত আছে জানেন, 250 গ্রাম, 230 টাকা। মটরশুঁটির কচুরি বানাই। আমার হাজব্যান্ডদের যদি জিজ্ঞেস করি, ছেলেকে যদি জিজ্ঞেস করি, বলে দাঁড়াও, ভাবতে দাও। ভাববে, আধা ঘন্টা পর তার অ্যান্সার আসবে অ্যান্সার শিটে। তারপরে আমি ওইটাকে নিয়ে কাজ করব বলুন তো? দরকার নেই, আমি আমার মতন করে দিই। খেলে খাবে, না খেলে নিজে বানাবে। জলটা গরম হচ্ছে, তার জন্য এত বকবক করছে। এখানে দিয়ে দেবো একটু নুন, একটু দিয়ে দেবো চিনি। সেদ্ধ করার সময় চিনি অবশ্যই দেবেন, তাহলে কি হবে না, মটরের যে একটু
অনেক সময় সেদ্ধ করলে একটু চপসা ভাব চলে আসে, সেটা আসবে না। বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না। এরপরে এটাকে আমি ছেঁকে নেব। এরপরে এগুলোকে একটুখানি পিষে নেব। এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তবে একটু ঠান্ডা হোক, এখনও গরম আছে, একটু ঠান্ডা হয়ে যায়। এটা যেন এরকম একটু দানা দানা থাকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। যখন মুখে পড়বে না তখন বেশ ভালো লাগবে। এই যে দেখছেন দানা দানা। এরপরে অল্প আমি একটু ভেজে নেব, খুব সামান্য দিলাম তেল। এরপরে দেবো একটু জিরে ফোড়ন, জিরে অবশ্যই দেবেন। দিয়ে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নেব, তাহলে যখন মটরশুঁটির পেস্টটা দেবো যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। খুব সামান্য ভেজে নেব, যতটুকু জল আছে যেন শুকিয়ে যায়। জলটা থাকা চলবে না, তাহলে যখন লুচি বানাবো না তখন যেন সাইড থেকে বেরিয়ে না যায়। এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ। ব্যাস, দেখছেন কি সুন্দর ভাজা হয়ে গেল। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। এটা আপনি ফ্রিজে স্টোরও করে নিতে পারবেন, একসাথে অনেকটা বানিয়ে ফ্রিজে স্টোর করে নিলেন, যেদিন মন সেদিন বার করে কিন্তু বানাতে পারবেন। তবে এই যে বললাম এইখানে আছে 250 গ্রাম, তো 250 গ্রামে আর স্টোর করা যাবে না, পুরোটাই কচুরি বানিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হোক, ঠান্ডা না হলে কিন্তু মুশকিল, করা যাবে না। এটা এরকম করে একটু ছড়িয়ে দিলাম। আর এইখানে মেখে নেবো একদম গমের আটা, কোনো রকম ময়দা নেই কিন্তু। এখানে দিয়ে দেবো সামান্য নুন আর দেবো সামান্য তেল। ব্যাস, ভালো করে একটু মিলিয়ে নেব। আর যেরকম আটার ডো হয় না, যেরকম রুটি বানাই আমরা, সেই রকমই মাখবো। খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। যত ভালো করে আটাটা মাখা হবে ততই কিন্তু লুচিগুলো ভালো করে ফুলবে। তো আমি এটা প্রায় 5 মিনিট ধরে ভালো করে মেখে নেব, একদম ভালো করে, খুব ভালো করে মেখে নিতে হবে। আটার নিয়মই হচ্ছে এই যতটা হাওয়া আছে আমি এরকম করে হাওয়াটা বার করে দেবো। তো হাওয়াটা আমি সব বার করে দিলাম। এরপরে লেচি কেটে নেব। এটা রাখলে ভালো হতো আর একটু, কিন্তু এখনই আমি বানিয়ে নেব। আটা একটু মেখে যদি 5 মিনিট 10 মিনিট রাখা যায় না, তাহলে লুচি, পরোটা, রুটি খুব সুন্দর হয়। এই ছোট ছোট লেচি করব। এরপরে একদম বাটি বানিয়ে নেব। খুব বেশি এখানে ভরে দেব না, খুব বেশি যদি ভরে দেওয়া হয় তাহলে কিন্তু লুচিটা যখন করা হবে সাইড থেকে বেরোতে শুরু করবে। এখানে আমি 1 চামচ দিলাম। আর বেলতে হবে খুব ধীরে ধীরে, একদম চেপে বেলা যাবে না। একটু হাতে করে করে চারিদিকে একটু ঘুরিয়ে নেব, যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় ভেতরে। খুব আস্তে আস্তে বেলে নিতে হবে, বেশি চাপ দিলেই কিন্তু বেরিয়ে যাবে। ব্যাস, এর থেকে আর আমি বড় করব না, এটাই যথেষ্ট। চলুন, তেল দিয়ে দিয়েছি, এটা পরে দিয়ে দেখবেন কি সুন্দর ফুলে উঠবে। লুচি যদি ফুলে উঠে না তাহলেই ভাল লাগবে। যদি লুচি না ফুলে, লুচি, পরোটা, কচুরি যদি না ফুলে তাহলে দেখবেন ভাল লাগে না। দেখছেন কি সুন্দর ফুলে উঠলো। আর শীতকালে এটা খেতে, আমার তো খেজুর গুড় দিয়ে ভীষণ ভাল লাগে খেতে। ব্যাস, এটা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আরেকটা আমি সেমভাবেই বেলে নিয়েছি। বেলতে হবে কিন্তু খুব আস্তে আস্তে, ভেতরে পুর একদম বেশি দেওয়া যাবে না, বেশি দিলেই কিন্তু বেরোবে। এটাও আমার হয়ে গেল। খুব বেশি লাল করে দেবো না, তাহলে দেখতে ভাল লাগবে না। এটাও হয়ে গেল। আরেকটা আমি সেমভাবেই দিয়ে দেবো। দেখছেন প্রত্যেকটা ফুলে উঠছে। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিই। আর এইখানে নিয়ে নিয়েছি আমার আজকের ডিনার রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন। আর আমি একটা ভেঙে আপনাকে দেখাচ্ছি, তবে বড্ড গরম, ধরা যাচ্ছে না।
তবে এই খুন্তিটা ভীষণ ধার, সেই জন্য ভাবছি খুন্তিটা দিয়ে একটুখানি, এই যে জিরেগুলোও কি সুন্দর দেখা যাচ্ছে দেখছেন। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স দিলে আর একটু দেখতে ভালো লাগবে। এই যে, তো চলুন এটাকে আবার সেমভাবেই ঢাকা দিয়ে দেবো। দেখছেন কি সুন্দর ঢাকা পড়ে গেল। তো চলুন বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।